নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটি বিজ্ঞপ্তি আলোচনা করতে। তো দেখো, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জানো যে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা শর্ট নোটিশ জারি করা হয়েছে, যেখানে কিন্তু পুরোপুরি ডিটেলস মেনশন করা হয়নি। শুধুমাত্র আইডিওর যে পোস্টটা রয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেই সম্বন্ধে একটা রিক্রুটমেন্টের কথা এখানে জানানো হয়েছে এবং বাদবাকিটা জানার জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার কথা বলা হয়েছে। যদি আমি ডেটটা দেখি যে কবে প্রকাশিত হয়েছে এটা, তাহলে কিন্তু এটা 24/12/2024 প্রকাশিত হয়েছে। তো এই শর্ট নোটিশটা তোমরা ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছো। তো এটা নিয়েই আমি আজকে তোমাদের যাবতীয় তথ্য শেয়ার করব। একটা এক্সামের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকতে পারে এবং সিলেবাস, এজ, ফিজ, ডেট, যাবতীয় সব কিছু তোমাদের আমি এখানে আলোচনা করব। তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমাদের প্রথমেই এখানেই যে ক্রাইটেরিয়াটা বলবো সেটা কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হলো তোমরা যে কোনো বিষয়ে এখানে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমরা কিন্তু তাহলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা ডিপ্লোমা করেছো টেকনোলজিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকা দরকার এবং তোমাদের কিন্তু বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। এবার বলবো এজ লিমিট। দেখো, তোমরা কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকমের ছাড় পাবে বয়সের, কিন্তু আমি এখানে আনরিজার্ভদের কথা যদি বলি, তারা কিন্তু 21 বছর বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসিরা 21 বছর থেকে 42 বছর এবং এসসি ও এসটিরা 21 বছর থেকে 44 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা যেটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি একটা স্টেপে নেই, মাত্র দুটো স্টেজেই তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। ফার্স্ট হলো রিটেন এক্সাম হবে এবং সেখানে কিন্তু অবজেক্টিভ টাইপই কোয়েশ্চেন থাকবে, কোনো রকমের ডেসক্রিপটিভ টাইপ থাকবে না। এবং দ্বিতীয় স্টেজে তোমাদের যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। তো এই দুটি পর্যায়ে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে। তোমাদের আমি আগে বললাম যে সিলেকশন প্রসেসের জন্য ফার্স্টে তোমাদের রিটেন হবে এবং তারপর ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা একটু বলে রাখি। তোমাদের এখানে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে দেখো: জেনারেল স্টাডিজ, মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং ও অ্যারিথমেটিক। এখানে কিন্তু শুধু ম্যাথের অ্যারিথমেটিকের বা পাটিগণিতই শুধু থাকছে, এছাড়া কিন্তু অন্যগুলো থাকছে না। তোমাদের মোট 100টা কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটার মান 1 করে থাকবে এবং এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই এবং অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইনে এক্সাম হবে এবং তোমাদের এখানে যে সময় সেটা কিন্তু এখানে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট ধার্য করা হয়েছে। দেখো, প্রথমেই তোমাদের এখানে বলি, তোমাদের কিন্তু রিজনিং এবং ম্যাথের জন্য 25 নাম্বার এখানে থাকবে। তো 25 নাম্বারের জন্য তোমরা কোন কোন বিষয়ে তৈরি হবে সেটা কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এই সিলেবাসটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে লিখলে তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো এটা হলো রিজনিং এবং পরেরটা হলো অ্যারিথমেটিকের পার্ট, মানে যা যা থাকে পাটিগণিতে সবকটাই কিন্তু এখানে রয়েছে। তো এই দুটো হলো রিজনিং এবং ম্যাথ এবং এখান থেকে তোমাদের 25 নাম্বার থাকছে। এখানে তোমাদের জেনারেল স্টাডিজের উপর 75 নম্বর থাকছে। এই জিকেতে কিন্তু তোমাদের সায়েন্স, হিউম্যানিটিস, ইন্ডাস্ট্রিয়াল সিন এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল যাবতীয় কিছু থাকছে। তো তোমাদের কিন্তু এই জিকের উপরে বেশি জোর দিতে হবে, কারণ তোমরা দেখো এখানে কিন্তু সব মিক্স করা রয়েছে যে কি কি তোমাদের এখানে থাকবে। এবং তার সাথে তোমাদের বলে রাখি, একটা কিন্তু স্পেশাল তোমাদের পেপার রয়েছে, সেটা হলো
ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। এটা কিন্তু তোমাদের একটা মানে এটা স্পেশাল পেপার, কারণ এই পেপারটা কিন্তু সব পরীক্ষায় থাকে না। তো পোস্ট অনুযায়ী এই পেপারটা রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু জিকের উপরে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু এতগুলো নাম্বারে তোমরা ভালো স্কোর করতে পারবে। তো তার জন্য তোমাদের অবশ্যই বলবো যে খুব ভালো করে তোমরা জিকের উপরে জোর দাও, এবং তার সাথে যে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এই পেপারটা রয়েছে, ভালো করে দেখো এই সিলেবাসটা, এবং সেই অ্যাকর্ডিং নিজের সিলেবাসটা কভার করো। এখান থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন থাকছে। রিজনিং এবং ম্যাথে কিন্তু শুধুমাত্র 25, আর বাদবাকি কিন্তু জিকেতেই তোমাদের 75 নাম্বার রয়েছে। তার জন্য জিকেটা ভালো করে তোমরা তৈরি করো, কারণ এই জিকেতে কিন্তু সব কিছু একদম মিক্স রয়েছে। তো এইটাই হলো তোমাদের সিলেবাস আইডিওর জন্য। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও। দেখো তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস যেটা বলেছে, সেটা কিন্তু জেনারেলরা 40% পেলে তোমরা এখানে পাশ করবে, ওবিসিরা 35%, এবং এসসি ও এসটিরা 30% পেলে তোমরা এখানে পাশ করবে। তো এটা তোমাদের কোয়ালিফাইং মার্কস, এবং কাট অফ কিন্তু আলাদা যায়। কাট অফ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউতে ডাকা হবে। তাই সবাই ভালো করে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।